फ्रेंड्स একটাই অনুরোধ তোমাদেরকে যে আজকের ভিডিওটা তোমরা পুরো দেখার চেষ্টা করবে এবং পুরো দেখে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আজকের ভিডিওর মধ্যে কিছু একটা অন্য জিনিস আছে। আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার পুরী শহরের মধ্যে কোথাও কিছু একটা থাকলে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো একদম মিস করো না আজকের ভিডিওটা, দেখতে থাকো এক নাগারে। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নতুন দিন নিয়ে। তো হয়তো ভাবছো যে এখন কটা বাজে, এখন বাজে 11টা। তো আজকে আমি দোকান যাইনি, আর যাইনি এই কারণেই কালকে ভিডিও এডিট করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছে, আর গরমের জন্য রাত্রে মানে ঘুমানোও যাচ্ছে না। তো সেই জন্য সকাল সকাল একটু ঘুমটা লেগে এসেছিলো। তো ভাবলাম তো চলো, আর কালকে সারাদিন তো রেস্ট নিতে পারিনি, তো ওই জন্য ভাবলাম চলো আজকের দিনটা ছুটি নিয়ে নিই, ভালো করে একটু ঘুমিয়ে নিই। তো যাই হোক অনেকক্ষণ ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমানোর পর তারপরে গিয়ে আমি উঠে ব্যাস জাস্ট স্নান সেরে ঠাকুর পুজো সেরে এখন ভাত চাপিয়েছি। দিনটা এইভাবেই শুরু করলাম, সঙ্গে থেকো অবশ্যই। ফ্রেন্ডস চলে আসলাম আবার, এখন সব রান্না বান্না সব কিছু শেষ করেছি, অনেক আগেই শেষ হয়ে গেছে। রান্না তো তেমন কিছু করিনি আজকে, আর শুধু ভাত ডাল আর কুদুরি ভাজা ব্যাস। তো যাই হোক ছেলের খাওয়া হয়ে গেছে, কারণ তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই। আর ছেলের কালকের মাছ একটু ছিল, ওকে মাছ করে দিয়েছি, ও মাছ খেয়ে নিল। আর কুদুরি ভাজার ডাল, আর আমার হচ্ছে ভাত কুদুরি ভাজার ডাল, বাস ওইটুকুই। তো আমি একটা থালার মধ্যেই সব কিছু নিয়ে চলে এসেছি, আর এত বাসন করিনি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে আমার ভাত আর এই ডাল আর হচ্ছে কুদুরি ভাজা। চলো আমি চটাপট খেয়ে নিই। আর ছেলে তো আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, মানে বাড়ি চলে যাচ্ছে। আর ও যাওয়ার পর আমার একটা জায়গায় বেরানোর আছে, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি, সঙ্গে থেকো। ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়লাম, এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি সেটা তো ওখানে গিয়েই তোমাদের পৌঁছে বলবো। আর আজকে কি বলো তো, এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, অবশ্য রোদ নেই। তো ওই জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর ছেলেও আমার বেরিয়ে চলে গেল, আমি এখানে একা। দুজনেই একসঙ্গে বেরালাম ঘর থেকে। আরে ছেলেটা না সবসময় ভিডিওতে আসতে চায় না, ওই জন্যই একটা বিরক্ত লাগে। আমি বললাম তুই তো বেরোচ্ছিস আমি তো বেরোচ্ছি, দুজনেই বেরোবো, একটু ভিডিও করি। না না, তো চলো কি করব, ও পাশ দিয়ে বেরিয়ে গেল, আমি এবারে পাশ দিয়ে যাচ্ছি। তারপরে আমি যাবো আবার সেই জায়গায়। তো ফিরে আসছি, এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস যখন যাচ্ছিলাম আমি আমার আর কি যেখানে আমার গন্তব্যস্থল, আমি যেখানে গিয়ে পৌঁছাবার আছে, যাওয়ার পথে দেখলাম এত সুন্দর জমিন বাড়ি সব দেখা যাচ্ছে, রাস্তাঘাট খাতের মানে ক্ষেত এই সবগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেই ওটা শেয়ার করে নিই। আর আমি তো যখনই যেখানে যাই তখনই তোমাদের কাছে এগুলো শেয়ার করি। আর এই দেখো জমির মধ্যে দেখলাম বেশ বড় বড় বকগুলো বসে আছে। তো ভাবলাম এটাই বা কেন হাতছাড়া করবো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে গ্রামীণ জায়গা। আমরা চলে এসেছি একটা জায়গায়, তো কোন জায়গায় যাচ্ছি সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বর্তমানে আমি পুরীর মন্দির থেকে বেরালাম, সেখান থেকে সাক্ষী গোপাল আসলাম, সাক্ষী গোপাল থেকে আর একটুখানি এগিয়ে এসে পটনায়িকা আছে, পটনায়িকা ছক, সেখান দিয়ে এসে এখন সুয়ান্ডো বলে একটা গ্রাম আছে, আমি সেই সুয়ান্ডো গ্রামে যাচ্ছি। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভার্গবী নদী, পুরো জল ভর্তি, দারুণ লাগছে দেখতে, দেখো জল পুরো ভর্তি। আর এখন আমি যাচ্ছি যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তো সেরকম যদিও উনি বিশ্বকবি নন তবুও কবি, খুব নাম করা কবি, উড়িষ্যার খুবই সবথেকে নাম করা কবি গোপবন্ধু দাস। তো ওনার জন্মস্থান হচ্ছে এখানে, আমি যেই জায়গায় যাচ্ছি। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে ওখানে ওনার জন্মস্থানটা দেখাবো, এবং ওনার একটা ভালো লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাও তোমরা দেখাবো, এবং মিউজিয়ামও আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা এই জায়গাটায় অবশ্যই এসো। অনেকেই জানো না এই জায়গাটা, সেই জন্য তোমাদের নতুন জায়গা আছে, তোমরা জানো না অনেকে, তোমাদের দেখাবো বলে তোমাদের কাছে সেই জন্য কথাও দিয়েছিলাম। তো সেই জন্যই আবার এখানে আসলাম। তো চলো এবার এগানো যাক। ফ্রেন্ডস দেখো এখানে আমরা চলে আসলাম শ্রী লোকেশ্বর মন্দির, এই যে একটা মন্দির, শিবের মন্দির। তো এখানে আসলে এখানে মোটামুটি তোমাদের এখানে বাইরে সব গাড়ি রাখতে হবে, ভেতরে কোনো গাড়ি অ্যালাউ নেই। এটা হচ্ছে একটা গ্রাম, গ্রামের ভেতরেই আমরা যাব হেঁটে হেঁটে। তো এই গ্রামের মধ্যে কোনো গাড়ি অ্যালাউ নেই, মানে 6টা পর্যন্ত কোনো গাড়ি এখানে ঢুকবে না, তারপর 6টার পরে যখন পার্ক ফার্ক সব বন্ধ হয়ে যাবে তারপরে গিয়ে গাড়ি অ্যালাউ আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। ফ্রেন্ডস দেখো এখানে চলে আসলাম যেখানে আসার ছিল, এই যে উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের জন্মপীঠ, এটা চলে আসলাম এখানেই। ইনি হচ্ছেন এক নাম করা কবি। এবার যাচ্ছি, তো এখানে নিশ্চয়ই জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা, খুব ইচ্ছে শক্তি নিয়ে এসেছি এখানে ভিডিও করব বলে, জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা। তো চলো সিকিউরিটিকে জিজ্ঞেস করা যাক।
তো ফ্রেন্ডস আমি পারমিশন নিতে চাইলাম, তো ওরা আমাকে পারমিশন দিল না ভিডিও করার জন্য। বললো আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে আপনি ফটো তুলবেন কিন্তু কোনো রকম ভিডিও করবেন না। আর ওদেরও সিসিটিভি ক্যামেরা আছে ভেতরে এবং স্পিকার লাগানো আছে। তো যাই হোক, ওদের যখন পারমিশন নেই তখন আমি সে কাজটা করব না। তো আমি যাচ্ছি আপাতত, এখন সব ফটোগুলো তুলব এবং ফটোগুলো তুলে আপনাদের কাছে এক এক করে ফটোগুলো তুলে ধরবো, আপনারা সেই ফটোগুলোই দেখে নিন। তো ফ্রেন্ডস এর ভেতরে আমরা ঢুকে গেলাম, গিয়ে ফটো তুলতে শুরু করে দিলাম। ওনার মানে শয়ন কক্ষ, ওনার রান্নার উনান, ওনার ঘর, আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মানে এসির মতন পুরো ঠান্ডা, মানে প্রত্যেকটা ঘরে ঠান্ডা, কোনো এসি নেই কিন্তু কি সুন্দর ঠান্ডা। আর প্রত্যেকটা ঘরের দেয়াল তোমরা দেখতে পাচ্ছ মাটির ঘর, মাটি দিয়ে লেপ, একদম গ্রামীণ ঘর, ঢেকি লণ্ঠন, এই যে উনান, মানে অপূর্ব লাগছে। আর এখানে যে গাইড ছিলেন ম্যাডাম, ওনার সঙ্গে আমি কথা বলছিলাম। আর ওই যে কোণে একজন বসে আছেন, উনি হচ্ছেন গোপবন্ধুর নাতি, আর এই যে ম্যাডাম ইনি হচ্ছেন গোপবন্ধুর নাতির বৌমা। তো যাই হোক, উনি গাইড হিসেবে সব কিছু বোঝান সবাইকে, তো আমাকেও বোঝালেন। যে যাই হোক, আমিও অনেক কিছু জানতে পারলাম যা জানতাম না গোপবন্ধুর বিষয়, কবি গোপবন্ধুর বিষয় আর কি। যাই হোক, তো ওনার কাছে সব কিছু শুনে আমি ফ্রেন্ডস এই ছিল আমার জীবনযাত্রা। আজকে এলাম, এখানে এসে ভিডিও করে গেলাম। তো তোমরা তো দেখলে গোপবন্ধু দাসের কথা। আর ভিডিও যেহেতু ভিতরে কোনো অ্যালাউ ছিল না, নচেত এত সুন্দর সুন্দর জিনিস ছিল ভেতরে, মানে কি বলবো, আমাদের পূর্বপুরুষের কথা মনে পড়ে যেত। মাটির ঘর, তোমার লণ্ঠন, তো ঢেঁকি, সব কিছুই। তো অতটা কিছু করতে পারলাম না, দেখাতে পারলাম না, সেজন্য তো খুবই দুঃখিত। তো যাই হোক, মোটামুটি আমার তো খুব ভালো লেগেছে। আমি নতুন করে এখানে এসেছি, নতুন করে কিছু দেখলাম, আমার তো খুব ভালো লাগলো। আর আমিও চাইবো যে তোমরাও প্লিজ এসো এখানে এসে একবার দর্শন করে যাও, এখানে এসে একবার দেখে যাও তোমরা। তোমাদের মানে কি বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন কবিগুরু রয়েছে, তো আমাদের উড়িষ্যারও গোপবন্ধু কম নয়। তো অবশ্যই এসো, এটাও একটা ভালো জায়গা। যারা জানো না তাদের জন্যই এই ভিডিওটা। তো নিশ্চয়ই এসো তোমরা, বেশি দূর নয় পুরী থেকে। পুরীতে যখন তোমরা বেড়াতে আসছো, তো এখানেও তোমরা আসতে পারো। ফ্রেন্ডস চলে আসলাম মোটামুটি পার্কে। এই পার্কের জন্য ঢোকার জন্য 10 টাকা টিকিট। বেশ ভালোই লাগছে, বাচ্চাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসা যাবে, এতটাই সুন্দর। আর এর ভেতরেই রয়েছে মিউজিয়াম। তো চলো যাওয়া যাক, খুবই ভাল লাগছে। তো ফ্রেন্ডস এখানেও আমাদের ভিডিও করা বারণ ছিল, তো সেজন্য আমি এখানে ফটোগুলো শুধু তুলে ধরলাম তোমাদের সামনে, আর কোনো উপায় ছিল না। কিন্তু এত সুন্দর ফটোগুলো ছিল, আরও অনেক ফটো ছিল। তো যাই হোক, আর সময় তো হাতে থাকলো না, তাই জন্য বেরিয়ে পড়লাম। এখানে আসলে তোমাদের শৌচালয়েরও কোনো অসুবিধে নেই। এই যে এখানে মহিলা এবং পুরুষদের জন্য শৌচালয়ও রয়েছে, এখানে শৌচালয়েরও কোনো অসুবিধে নেই। তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমি তোমাদের সত্যিই নতুন নতুন কিছু কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো তোমরা এখনও পর্যন্ত দেখোনি, আমি আশা করি তোমরা এটাও এখনও পর্যন্ত কারোর ভিডিওতে দেখোনি। যত ইউটিউবাররা এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কেউ আজ পর্যন্ত এইগুলো তোমাদের দেখায়নি। আর এটাও একটা পর্যটন স্থল হয়ে গেছে, তোমরা পুরী ঘুরতে এসে এখানেও ঘুরতে আসতে পারো। তো এটাও বেশ ভালো লাগবে। তো তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখাবো, আমি কথা দিয়েছিলাম, তো সেই জন্য এখানে চলে আসলাম আজকে, নিজের কাজ বন্ধ করে। যাই হোক, সবই তোমাদের জন্য। তো চলো এগানো যাক, দেখি আর কি দেখাতে পারি তোমাদেরকে। পার্কটা তো খুবই সুন্দর লাগছে। আসলে বাচ্চাদের নিয়ে আসলেও তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ বাচ্চাদের জন্য এখানে খেলার জন্য খুব সুন্দর সুবন্দোবস্ত করা আছে। বেশ দোলনা টোলনা, যেগুলো আমরা এই যে ছোটোবেলায় খেলতাম, স্লিপ, সব কিছুই রয়েছে। তো বাচ্চাদের নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, ওরাও এখানে বেশ খেলাধুলা করতে পারবে, ওদেরও আনন্দে সময়টা কেটে যাবে। তো চলো, কার্ড এবার সিটি দিয়ে দিয়েছে, এবার আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, টাইম হয়ে গেছে, কারণ 6টার মধ্যেই সব বন্ধ হয়। তো চলো যাওয়া যাক এবার। ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগেই এসেছি। তো এসে একটু ছাদে বসেছিলাম, একটু দেরি হয়ে গেল, তো এখন ঘরে ঢুকলাম। তো এই যে এখন বাজে 9টা, দেখো 9:25। তো চলো আজকে আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা শেষ করছি। আর আজকের ভিডিওতে তো তোমরা একটা নতুন জিনিস দেখলে, এবং কীরকম লাগলো, কি দেখলে, কি বুঝলে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মাস্টারমশাই দিদিমণিদের মতন জিজ্ঞেস করছি।
তো যাই হোক, অতটা জিজ্ঞেস করছি না, অতটা বলতে হবে না, বাট এইটুকু বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো আজকে রাখছি, কালকে আবার দোকানের জন্য বেরোতে হবে, এখন প্রস্তুতি নিতে হবে, সব গোছাতে হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আবার আমি কালকে সকালে।